আপনারা দেখেছেন, মনে আছে নিশ্চয়ই সবার, বুদ্ধদেব ভট্টাচার্যের ওই ইন্টারভিউটা, যেখানে উনি বলতেন যে যদি আমরা আমাদের এই শিল্প নীতিটাকে ঠিকঠাক লাগু না করতে পারি তাহলে একটা গোটা প্রজন্মকে পরিযায়ী শ্রমিক হতে হবে। তাই হয়েছে। তাই যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে প্রশ্ন, পশ্চিমবঙ্গে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কোন রাজনৈতিক নেতা ধর্মকে ব্যবহার করে যদি ডাক দেন তাহলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। মন্দির তৈরি করার জন্য, মসজিদ তৈরি করার জন্য হাজার হাজার মানুষ জমি দিতে রাজি, টাকা দিতে রাজি, ইট দিতে রাজি। আমরা বামপন্থীরা বলছি, আসুন না আগামী দিনে আমরা এমন একটা বাংলা তৈরি করি যেখানে দাঁড়িয়ে রাজনৈতিক নেতারা মঞ্চ থেকে বলবে আমি কালকে এইখানে একটা স্কুল তৈরি করব, সাধারণ মানুষ তার ইট দিন, সাধারণ মানুষ তার জমি দিন, সাধারণ মানুষ তার জন্য অর্থ দিন। আসুন না আমরা এমন একটা বাংলা তৈরি করি যে বাংলায় রাজনীতিবিদ মাইকে দাঁড়িয়ে বলবে যে অমুক জায়গায় আগামী দিন আমি একটা কারখানা তৈরি করব, সেই কারখানার জন্য আমার পুঁজি নেই, সাধারণ মানুষের কাছ থেকে পুঁজি চাই আমরা। পশ্চিমবঙ্গে এই ঘটনা হয়েছে। আমি বড়দের কাছে গল্প শুনেছি, মা বাবার কাছে গল্প শুনেছি। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র যখন তৈরি হচ্ছে, কেন্দ্রের সরকার থেকে সাহায্য পাওয়া যাচ্ছে না, পশ্চিমবঙ্গের সরকার, বামপন্থী সরকার সাধারণ মানুষের কাছে হাত পাতলেন, রক্ত দিয়ে, রক্তের বিনিময়ে ওই বক্রেশ্বর কেন্দ্র তৈরি হলো। তাই আপনারাও যদি চান এই পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে রাজনীতি হবে না, বরং আপনার বুকের পাঁজর ভেঙে আপনার রক্ত দিয়ে কারখানা তৈরি হবে, তাহলে আগামী দিনে এই লাল ঝান্ডার সঙ্গে থাকুন, এই কাস্তে হাতুড়ির সঙ্গে থাকুন। এই লাল ঝান্ডাই আপনার মায়ের মতো, এই লাল ঝান্ডাই আপনার অভিভাবকের মতো।